সে বৃষ্টি ভেজা পায় সামনে এলে হায় ফোটে কামিনী। আজ ভিজতে ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমে। পাতা ধরো তো, পাতা ধরো, পাতা নাও। নাই রাবি, যে পাতাটা ধরো, এটা ধরো, এটা ধরো, ধরো ধরো। ধরো 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 ধরো, সুন্দরটা ধরো। ওই যে ওটা ধরো, ওটা ধরো, ওইটা। তো দর্শক, আমি আমার রুমে চলে আসছি, আমি গোসল করে আসছি। তো এখন আমি একটু বডি লোশন লাগাবো। তো আমি নিভিয়াটা ইউজ করি, যদি এটা ইসরায়েলি প্রোডাক্ট, এটা একটা ছিল দেখে এটা আমি ইউজ করতেছি। এছাড়া এখন ওই যে মেরিল বডি লোশনটা ইউজ করব এখন থেকে। তো এখন আমি হচ্ছে ফ্রেশ গোসল করলাম বৃষ্টিতে, দেখতেই পেয়েছেন। আর হচ্ছে আমি এখন ওয়াশরুম থেকে ফাইনালি বাথটা নিয়ে দেন হচ্ছে আমার রুমে আসলাম। তো আমি আমার রুমটা একটু দেখাই, কখনো তো দেখাইনি, আজকে একটু দেখাই। আমার রুমটা আমি আরো ডেকোরেশন করবো ইনশাল্লাহ। চলো আমি আমার রুমটা একটু দেখাই। এখানে হচ্ছে আমার বইগুলো, এটা আমার একটা গিটার ছিল, এই গিটার এটা নষ্ট করে ফেলছিল আমার বোনের ছেলে। এখানে ফুল অনেক বছর আগে রাখা হয়েছে, ফুল অ্যান্ড মাই নেম নাইদিতি। আমার এই গানটা অনেক ভালো লাগে, আমার মনের মানুষেরও শোনে। আর এটা হচ্ছে আলমারিটা খুলে দেখাই। এটা একটা আলমারির আরেকটা পার্ট। এই পার্টটা মূলত হচ্ছে আমার যে কাজিন আমরিন ওর, আর বাকিগুলো মোটামুটি আমার, ঠিক আছে। তো লাগাই দেয়। আর এখানে কতগুলো কাপড়। এই যে মাই ফেভারিট জোন হচ্ছে এই গাছটা। আর আপাতত এই অবস্থা কি, তো যেটা বলছিলাম আমার আম্মু চলে আসছিল। তো এই গাছগুলো আমার খুবই ভালো লাগে, এটা আমার খুব ফেভারিট। এই বোতলগুলো দেখেন একটা কলা ছোট করে আছে, এই কলা খাইছে। আমি আপাতত বাইরে ফেলে দিলাম, ওখানে ময়লা ফেলানোর জায়গা আছে। যাই হোক, এই গাছগুলো আমাদের খুবই ভালো লাগে, আমার ফেভারিট। আর আমার জানালা দিয়ে বাইরে এরকম কিছুটা দৃশ্য দেখা যায়, যদিও আমরা টিন সেটে থাকি। আর আমার ঘরে কিছু সমস্যা রয়েছে এই রুমে, তো এগুলো আমি রিপেয়ারিং করব, ঠিক আছে। এখানে রং টং, এখানে খাটটা অন্যরকম ভাবে ছিল, মানে এইটা হচ্ছে এইখানে ছিল, আর এই অবস্থা ছিল রুমের। যাই হোক, এই রুমটা আমি পুরোটা ডেকোরেশন করবো, আর সবটাই আমি আপনাদেরকে দেখাবো। আর আমি হচ্ছি নাইদিতি, আমার ফেসটা আমি না দেখে আপাতত। আর ওই যে উপরে কিছু আছে সামান, ওগুলো সব কিছু গুছাবো, একসাথে গুছাবো, ঠিক আছে। আর এটা দেখাই, এই জিনিসটা অনেক সুন্দর, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পেয়েছি, দোয়া করবেন। আর যাই হোক, এটা এখন আমি লোশনটা লাগাবো। আমার হচ্ছে ঘড়ি আছে, এগুলো আমি সব দেখাবো আপনাদেরকে সময় হলে। এবং এখানেও কিছু জিনিসপত্র আছে, এটাও আমি দেখাবো আপনাদের সময় হলে। আজকে যেহেতু শুক্রবার, আজকে আমি আর কথা না বাড়ে আজকে আমি একটু আমি তো ফ্রেশ হয়েই গেছি। আমি এখন একটু বডি লোশনটা লাগিয়ে দেন হচ্ছে অজু করব, অজু করে দেন নামাজ পড়বো, নামাজ পড়ে খাওয়ার সময় আমি আপনাদের সামনে আসবো। যদি নামাজের কথাটা বলার ঠিক হয়, যদিও আমরা মুসলমান, এটা বললে আরো ভালো আমি মনে করি প্রত্যেকটা মুসলমানের জন্য। এটা আমার হচ্ছে ইন্টারের বই, আমার এগুলো খুব ইমোশন, এখানেও রাখা হয়েছে। অর্থনীতি আমার ফেভারিট সাবজেক্ট ছিল। যাই হোক, তো চলেন আমি এখন খাবারের সময় আসতেছি আপনাদের কাছে।
ট্রাই করো। এর সামনে আনো। Iya, dah kak. Hello kak. Iya, dah kak, dah kak. Iya. Ahil, dah kak, dah kak. Ahil. করলা দেওয়ার সময় ডাক দিস। করলা বাবুটা এখানে দিস। কি মোল্লা ভাই কি দর্শক, আজকে যেহেতু শুক্রবার, আমি ভাবলাম যে ও এত সুন্দর করে গেট আপ নিচ্ছে, মাশাআল্লাহ, একজন মুসলিম পরিবারের সন্তান। তো ভাবলাম যে একটু ভিডিওতে দেখাই। অবশ্যই কমেন্টে মাশাআল্লাহ লিখবেন, ওর কেমন লাগছে সেটাও বলবেন। কান্না করতেছে, বসো বাচ্চু বসো। ও খুবই চঞ্চল, ও একদমই এক জায়গায় বসে থাকতে চায় না। আজকে সবাইকে দেখা দেওয়ার জন্য ও কাঁদতেছে। আচ্ছা দর্শক, আমরা খাবারের লুকায় লুকায় ভিডিও করতেছেন। আল্লাহ মাফ করবে, জানি এটা জাস্ট আপনাদের ইন্সপিরেশনের জন্য, কিছু নেই, এই জন্য ঘোলা করে রাখা হয়েছে ভিডিওটা। যেহেতু ডেইলি লাইফের ভিডিও দেবো, তাই ভাবলাম যে আমরা যে মুসলমান সেই হিসেবে আমাদের যে কার্যক্রম সেটাও কিছুটা তুলে ধরার চেষ্টা করবো। এটা কোনো কিছুই নেই, এটা লোক দেখানো না, শুধুমাত্র আমাদের ইসলামকে কিছুটা যদি সম্প্রচার করার মানে হয়, সম্ভব হয়, যায় না আল্লাহ কোনটা কবুল করবে। ঠিক আছে, যারা এই ভিডিও দেখে। দর্শক, আজকে দুপুরে কি কি হলো সেটাই আমি আজকে দেখাই, যেহেতু ডেইলি ব্লগ ছাড়বো। ফার্স্টে হচ্ছে আমি এটা রেসিপি অলরেডি আপনাদের দেখাইছি, আপনার করলা ভাজি, আর হচ্ছে আপনার ভর্তা, ডাল, হচ্ছে মাছ, আর এটা হচ্ছে এক ধরনের ভর্তা। ভর্তা দেখলে আর জিভে পানি আটকায় না। তো আমি ফার্স্টে হচ্ছে
এই করলাটা দিয়ে ট্রাই করি। যেহেতু করলাটার একটা রেসিপি দেখাইছি, তাই আমি করলাটা দিয়ে ট্রাই করি। আর করলাটা খুবই ভালো, খুবই ভালো। বেশি করে করলা নেই, করলা যেহেতু শরীরের পক্ষে ভালো, বেশি করে নিচ্ছি। চলেন ট্রাই করি। বিসমিল্লাহির রহমানির রহিম করে চিংড়ি মাছ দিন। বিসমিল্লাহ। আপনারা একদিন এভাবে কলা রান্না করে দেখবেন, দেখতে যতটা সুন্দর, খেতে অনেক স্বাদ। মনে আছে আয় এদিকে বক। ও আমি ভিডিও করতেছে, ভয় আসে না। এখন তো আমি যে ব্লগ নিব সেটাই ও জানে না, জানাবো আস্তে আস্তে। রিয়েলি গুড, রিয়েলি। নিয়ে তো করলা ভাজি, আমি নিয়ে যাও। করলা ভাজি চামচা খেতে তাহলে পেঁয়াজ গুলো হচ্ছে স্বাদ। ভর্তাটা ভর্তা অল্পই খাই। পিঠা দিয়ে দুটা করলা দিয়ে দেওয়া হয়, আর একটু ভর্তা যদি দেওয়া হয়, এভাবে করে একটা বাইট দিবেন আপনারা সবসময়। ইনসেন বাইট। আমি একটা ব্লগ দেখি, ওইটাই ওই কপি করে বললাম আজকে কথাটা। বিসমিল্লাহ। এটা রসুন দিছে, পেঁয়াজ দিছে, কাঁচামরিচ দিছে। রসুনে এত সুন্দর একটা গ্রাম আছে, বিশ্বাস করেন। আমরিনের হচ্ছে মিষ্টি। এর ভর্তা কিছু একটু ট্রাই করি, এটা বুঝতে যাবে কিসের ভর্তা। করলা যে শরীরের জন্য কত ভালো, এটা যদি আপনারা বুঝতেন, আমি মনে করি করলাটা এভরিডে খেতেন, এভরিডে। যারা বুঝে তারা সবসময় খায়। এটা বরবটির ভর্তা, রসুনের একটা সুন্দর কম্বিনেশন, একটা গ্রান আসতেছে। এই রসুনের ভর্তার সাথেও একটু করলা দিয়ে, এর উপরে একটু রাইস দিয়ে একটা ইনসেন্ট বাইট খাওয়া যায়। বিলিভ মি, অনেক স্বাদ, অনেক। ভর্তাগুলো সেরকম। যদি আপনারা এরকম ভর্তার রেসিপি চান, অবশ্যই কমেন্ট করতে হবে, তাহলে আমি অবশ্যই আপনাদের ভর্তার ভিডিও দিব। আর আপনারা যদি চান আমি এইভাবে ডেইলি ব্লগ দিই, আমি সেটাও দিতে পারি, সমস্যা নাই। ওই রুমে সবাই খাচ্ছে, আমি এই রুমে একা খাচ্ছি। আর আজকে আমার চিন্তা চেতনা ছিল যে আমরিনের সাথে ভিডিও বানাবো, কিন্তু ওকে বলাই হয়নি যে এখন আমি আর সিঙ্গেল ভিডিও নিই না, এখন আমি ব্লগ টাইপের নিই। বলছে গ্রাম লেবু। কলো খাতো চিংড়ি মাছের লেগে কাবলা নিছি। চিংড়ি মাছ না, কলো খাইতো। সরষে খাচ্ছো না? ও মা গো, এরকম করে কলা স্বাস্থ্যের জন্য কত ভালো, যদি পুষ্টি। একটু লেবু চিপ দে। আরে আর কলা নেই।
এত মাখায় বুঝতে না? যে মানুষ জীবনে ওর বাসায় করলা খায় নাই, সে আজকে আমার বাসায় করলা খায়। ভালো, এই করলার সাথে এরকম একটু ভর্তা নিবি, তারপর একটু রাইস দিবি, তারপর এরকম একটা ইনসেন্ট বাইট দিয়া দেখ কেমন লাগে। আমটা খাই কেমন আছে, টেস্টি না? কার ব্লগ এখানেই, বাকি হচ্ছে দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে।